দীর্ঘদিনের নীরবতা ভেঙে ফের ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হলো। আর এই কথোপকথনের প্রসঙ্গ ছিল ইরান। কী কারণে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট? কি হলো ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর? নতুন ইরানের পরমাণু ইস্যুতে নীরবতা ভেঙেছেন ডোনাল্ড ট্রাম্প আর তার মিত্র বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউস বলছে, ইরানের পরমাণু চুক্তি নিয়ে দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের মধ্যে শুক্রবার ফোনালাপ হয়েছে। একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়া চুক্তি হলে তা ইসরায়েল স্বাগত জানায়। তার দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া যাবে না। যদি ঝুঁকিপূর্ণ কোনো কিছু ঘটে, ইসরায়েল নিজেদের আত্মরক্ষায় সব করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি, সম্মান করছি। একই সঙ্গে এমন কিছু নিশ্চিত করতে হবে যেন ইরানের কাছে পরমাণু অস্ত্র না থাকে, হামাস যেন গাজার দায়িত্বে না থাকে। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে হবে। অসাধারণ পরিকল্পনা তার। আরব বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্যতায় আমার কোনো সমস্যা নেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে পারমাণবিক কর্মসূচির চুক্তি নিয়ে এবার নতুন করে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিল ইরান। খামেনি সাফ জানিয়ে দিয়েছে, চুক্তি হোক কিংবা না হোক, ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না। আর ট্রাম্পের হুমকি ধামকিকে ভয় পায় না তেহরান। শুধু তা নয়, খামেনি আরও বলেছে, কেবল যুক্তরাষ্ট্র নয়, যে ইরানের দিকে ধেয়ে আসতে চাইবে তাকেই পাল্টা জবাব দেয়া হবে। ইরান মাথা নত করার জাতি নয় বলে উল্লেখ করেন খামেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শেষ করতেই যদি যুক্তরাষ্ট্র জোর দেয়, কোনো পরমাণু চুক্তি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইতালির রোমে ওয়াশিংটন তেহরান পঞ্চম দফায় পরমাণু আলোচনাকে সামনে রেখে তিনি জানান, পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউস বলছে, নীরবতা ভেঙে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি নিয়ে জল ঘোলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই। বিশ্বের অনেক দেশই পরমাণু শক্তিধর, এমনকি যুক্তরাষ্ট্রের চিরশত্রু চীন আর রাশিয়াও। এরপরেও ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যত মাথা ব্যথা। 4 দফার আলোচনায় ফলপ্রসূ কোনো সমাধান না আসায় এবার ইতালির রোমে পঞ্চম দফায় আলোচনায় বসছেন ওয়াশিংটন তেহরান প্রতিনিধি দল। এরই মধ্যে ট্রাম্প খামেনি নেতানিয়াহুর পাল্টাপাল্টি বাক্য বিনিময় চলছেই। আলোচনায় বসার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, পরমাণু চুক্তির মানে যদি হয় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরমাণু চুক্তি হবে না। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে। উল্লেখ করে তিনি জানান, পরমাণু অস্ত্র তৈরি করা ইরানের লক্ষ্য হলে সেটা তেহরান অনেক আগেই তৈরি করত। সেই ক্ষমতা ইরানের আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, তাহলে কোনো চুক্তি হবে না। ইরানের মানুষের কাছ থেকে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার তারা কেড়ে নিতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট বহুবার বলেছেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। ইসলামিক প্রজাতন্ত্র যদি চায় পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে, কিন্তু আমাদের সেই ইচ্ছা নেই। আমাদের সক্ষমতা আছে ঠিকই। এমন অবস্থায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি হবে না, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়বে, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের মধ্যে। তবে খামেনি প্রথম থেকেই এই একটি বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নন। আর ইরান যদি তার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে হয় নতুন করে ভাবতে হবে ট্রাম্পকে, না হয় উত্তেজনা যুদ্ধের ময়দানে গড়াবে। গোটা বিশ্ব এখন চেয়ে আছে রোমের দিকে, দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের ফলাফল কি হয় সেটা দেখার জন্য।